নমস্কার কৃষক ভাইগণ। আজকে ভিডিওতে আমরা জানব সেই অজানা কারণ যার কারণে আমাদের মাঠের ফসল ফেটে যায় বা বেঁকে যায়। আমরা আমাদের ক্ষেতে এত সার দেই, এত খরচ করি, কিন্তু তারপরও একটি প্রশ্ন আমাদের মনে সবসময় থাকে। সেই প্রশ্ন হলো, এত খরচ করার পরেও আমাদের ফলগুলিতে সেই ঝলক কেন থাকে না যা থাকা উচিত? আমাদের টমেটো বা ডালিম ফল পাকার সময় ফেটে যাচ্ছে কেন? লঙ্কা ও সবজিতে এত বেশি ফুল ঝরে কেন? অথবা আমাদের ফসলের কাণ্ড ভিতর থেকে ফাঁপা কেন হয়ে গেছে? কৃষক ভাইয়েরা, এই সকল সমস্যার মূল কোনো রোগ নয়, বরং এটি পুষ্টির ঘাটতি। হ্যাঁ, আমি কথা বলছি ক্যালসিয়াম এবং বোরনের। আগে কথা বলি ক্যালসিয়ামের। কৃষক ভাইয়েরা, ক্যালসিয়ামকে আপনি উদ্ভিদের সিমেন্ট বা উদ্ভিদের হাড় মনে করতে পারেন। এটি বুঝতে খুব সহজ একটি উদাহরণ দেওয়া যাক। যখন আমরা আমাদের ঘর বানাই, ঘর বানানোর জন্য দুটি ইটের মাঝে সিমেন্টের ব্যবহার করি, যাতে ঘরের দেওয়াল শক্ত প্রাচীরের হয়। গাছের ভেতরেও তেমনি কোষ বা সেল দিয়ে তৈরি। এই কোষগুলোর বাইরে একটি প্রাচীর থাকে, যাকে সেল ওয়াল বলা হয়। এই প্রাচীরগুলোকে শক্তভাবে একসাথে আটকানোর কাজ ক্যালসিয়াম করে। বিজ্ঞান ভাষায় এটিকে ক্যালসিয়াম পেকটেট বলে। এখন আপনি নিজেই ভাবুন, যদি উদ্ভিদের ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কি হবে? যখন আপনি কোনো সুস্থ উদ্ভিদকে উপরে দেখেন, তখন সেখানে যে সাদা রঙের নতুন শিকড় দেখা যায়, তার সৃষ্টি পুরোপুরি ক্যালসিয়ামের উপর নির্ভর করে। যদি ক্ষেতেও ক্যালসিয়াম না থাকে, তাহলে নতুন শিকড় গজাবে না, এবং শিকড় না থাকলে গাছ কিভাবে মাটি থেকে জল ও সার সংগ্রহ করবে? পুরো ফসলের ভবিষ্যৎ ক্যালসিয়ামের উপর নির্ভর করে। কিন্তু কৃষক ভাইয়েরা, ক্যালসিয়ামের সাথে একটি বড় সমস্যা রয়েছে, যেটি বোঝা খুব জরুরি। ক্যালসিয়াম একটি খুব অলস উপাদান। বিজ্ঞান ভাষায় বলতে গেলে এটি উদ্ভিদের ভিতরে স্থির থাকে। এ কারণেই ক্যালসিয়ামের ঘাটতি কখনোই পুরনো পাতায় দেখা যায় না। এর ঘাটতি সর্বদা উদ্ভিদের সবচেয়ে উপরের নতুন পাতা বা নতুন কুঁড়িতে দেখা দেয়, কারণ ক্যালসিয়াম নিচের পুরনো পাতায় পৌঁছতে পারে না। এই কারণে আমরা প্রায়শই দেখি উপরে পাতা কুঁকড়ে যায় বা মুড়ে যায়। এখন কথা বলি অন্য জাদুকরী উপাদানের, যার নাম বোরন। এটি একটি ক্ষুদ্র পুষ্টি উপাদান, অর্থাৎ উদ্ভিদকে এর খুব কম পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু এর কম পরিমাণে ফসল গড়ে তোলা বা নষ্ট করার জন্য যথেষ্ট। বোরনের সবচেয়ে প্রধান কাজ হল ফসলের গঠন বানানো বা বিঘ্নানোর কাজ। বোরনের প্রধান কাজ হল ট্রান্সপোর্টেশন বা যাতায়াতের কাজ করানো। সাধারণ ভাষায় বলতে গেলে আপনার ফসলের পাতায় একটি রান্নাঘরের মতো। সেখানে সূর্যের আলো ও জলে থেকে খাবার অর্থাৎ সুগার তৈরি হয়। কিন্তু সেই খাবার পাতা থেকে ফল বা বীজ পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ কী করে? সেই কাজ বোরন করে। যদি আপনার উদ্ভিদে বোরনের ঘাটতি হয়, তাহলে খাবার পচে যাবে, কিন্তু তা ফল পর্যন্ত পৌঁছাবে না। এর ফলাফল হল ফল ছোট হয়ে যায়, ফলে মিষ্টতা আসে না এবং দানার ওজন বাড়ে না। বোরনের আরেকটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পরাগায়ন বা পলিনেশন। যখন ফসলের ফুল আসছে, তখন বোরন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পুরুষ ও নারী ফুলের সংযোগের জন্য একটি পথ তৈরি করে, যাকে পলেন টিউব বলা হয়। যদি ফুল আসার সময় বোরনের ঘাটতি হয়, তাহলে ফুল অনেক আসে, কিন্তু ফল গঠনের আগেই ঝরে যাবে, যেটাকে আমরা ফ্লাওয়ার ড্রপিং বলি। তাছাড়াও বোরন গাছের হরমোন ভারসাম্য রাখে এবং পটাশকে কাজ করতে সহায়তা করে। এখন আপনার মনে একটি অবশ্যই প্রশ্ন আসছে যে বাজারে ক্যালসিয়াম ও বোরন একসাথে কেন পাওয়া যায়, বা কৃষি পরামর্শদাতারা কেন সবসময় এই দুটিকে একসাথে দেওয়ার পরামর্শ দেন। হ্যাঁ কৃষক ভাইয়েরা, কারণ হলো এদের সম্পর্ক গাড়ি এবং ড্রাইভারের মতো।
যেমন আমি আগে বলেছি, ক্যালসিয়াম খুব ধীর এবং ভারী উপাদান। এটি উদ্ভিদের ভিতরে চলতে এবং নিজের জায়গায় সেট হতে সমস্যা হয়। এখানে বোরন ড্রাইভারের কাজ করে। বিজ্ঞানী গবেষণা বলছে, বোরনের উপস্থিতি ক্যালসিয়াম গাছ খুব ভালোভাবে নিতে পারে। বোরন ক্যালসিয়ামকে কোষের প্রাচীরে সঠিক জায়গায় সেট করতে সাহায্য করে। যদি ক্যালসিয়াম দেওয়া হয় কিন্তু বোরন না দেওয়া হয়, তাহলে ফলাফল পাবেন কিন্তু শতভাগ নয়। এরা দুজনে মিলেই আপনার ফসলকে ঝলক ও ওজন মজবুত করে। এখন একটি জরুরি বিষয় নিয়ে কথা বলি, যেটা আপনি ভাবছেন, সেটা হলো আপনি আপনার খেতে দাঁড়িয়ে কিভাবে বুঝবেন যে আপনার গাছে বোরন বা ক্যালসিয়ামের অভাব রয়েছে। যদি আমরা ক্যালসিয়ামের ঘাটতির কথা বলি, তাহলে প্রথমে উদ্ভিদের উপরের নতুন পাতা দেখুন। যদি তা মোচড়াচ্ছে বা তার কিনারা ছেঁড়া ছেঁড়া দেখাচ্ছে, তাহলে এটি ক্যালসিয়ামের ঘাটতি। টমেটো ও লঙ্কা চাষি ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে দেখলে এটা বুঝতে পারবেন। যদি আপনার ফলের নিচের অংশ অর্থাৎ পোদের দিকে অংশ কালো হয়ে পচে যাচ্ছে, যাকে ব্লসম অ্যান্ড রট বলা হয়, তাহলে এটি কোনো ফাঙ্গাস রোগ নয়, এটি সম্পূর্ণরূপে ক্যালসিয়ামের ঘাটতি। এর উপর ফাঙ্গাসের ওষুধ দিয়ে টাকা নষ্ট করবেন না, বরং ক্যালসিয়ামের যোগান দিন। যদি আপনার মাঠের ডালিম, টমেটো বা তরমুজের ফল মাঝখান থেকে ফেটে যাচ্ছে, তাহলে বুঝুন এটি বোরনের ঘাটতি। বাঁধাকপি বা ফুলকপি জাতীয় ফসলের কাণ্ড ভেতর থেকে ফাঁপা হয়ে যায়, ফলের আকৃতি বেঁকে যায়, যেমন পেঁপে বা শসা মাঝখান থেকে ফেটে যায়। এটি বোরনের অভাবে হয়, আর এতে বোরন ব্যবহার করলে ফলের মধ্যে অসাধারণ ঝলক ও উজ্জ্বলতা আসবে। ভিডিওর শেষে আমি আপনাদের একটি সতর্কতা দিতে চাই, যা আপনার হাজার হাজার বা লক্ষাধিক টাকার ক্ষতি থেকে রক্ষা করতে পারে। এটিকে মনে গেঁথে রাখুন। কৃষক ভাইরা, ক্যালসিয়াম নাইট্রেট একটি সংবেদনশীল সার। এর সঙ্গে শত্রুতা রয়েছে সালফেট ও ফসফেটের সঙ্গে। যদি আপনি এর সঙ্গে জিঙ্ক সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ফেরাস সালফেট এগুলি মেশান, তাহলে জলে এটি বিক্রিয়া করবে। আর যদি আপনি এমন করে ফেলেন, তাহলে এটি ঘোলা হয়ে যাবে এবং বালতিতে নিচে জিপসামের মতো পাথর জমে যাবে, যা উদ্ভিদের কোনো কাজে আসবে না। আরও একটি বিশেষ সতর্কতা, কখনো ক্যালসিয়াম নাইট্রেটের সাথে 12-61-0 বা 0-52-34 মেশাবেন না। আর যদি এটি মিশিয়ে দেন, তো এটি ছানার মতো মোটা ভাব বা বিক্রিয়া করতে থাকবে, যা গাছের কোনো কাজে লাগবে না।